আমেরিকা থেকে পিএইচডি করলে শুধু বাড়াবে, শুধু বাড়াবে। কিন্তু আমাদের কাছে একটা কিতাব আছে কোরআন, এটা মতো চললে শুধু বাড়াবে, শুধু বাড়াবে, শুধু বাড়াবে, শুধু বাড়াবে, শুধু বাড়াবে। রব্বুল আলামিন বলেন, দেখো হাদিসে বুঝছি, আল্লাহর নবী বলেন, ইয়া ইবনে আদম, হে বনি আদম, লাউ ইজতামাল ইনসু ওয়াল জিন্নু ফি ওয়াদিন, যদি সারা পৃথিবীর সবগুলো মানুষ এক মাঠে জমা হয়, সবগুলো জিন যদি ওই মাঠে জমা হয়, লাসালুল্লাহ, এবার যদি বলে আল্লাহ আমার একটা দুনিয়া দিয়ে দেন, আরেকজন বলে আল্লাহ আমাকে আরেকটা দুনিয়া দিয়ে দেন, প্রত্যেকে যদি আমার কাছে একটা একটা দুনিয়া চায়, প্রত্যেকের চাহিদা যদি আমি পুরা করে দেই, মা নাফাদাত মিন খাজাইনি শাই, আমার খাজানা থেকে এক জাররাও কমবে না। আদম থেকে আমি পর্যন্ত সারা পৃথিবীর যত মানুষ ছিল, যত মানুষ আছে, সকলের চেহারা ভিন্ন ভিন্ন। রব্বে কারীমের কাছে চেহারার ফ্রেমের মধ্যে দিন একটা টান পড়ে নাই। টান পড়ছে? সকলের কণ্ঠ ভিন্ন ভিন্ন, টান পড়ে নাই। সকলের ফিঙ্গার প্রিন্ট ভিন্ন ভিন্ন, টান পড়ে নাই। আরে সুবহানাল্লাহ বলে না, টান পড়ছে। এখন ফিঙ্গার প্রিন্ট দিলে, আমারটা দিলে আরেকজনেরটা আহে, কি হয়? রবের গোডাউন কত বড়, ইনদাহু খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদি, সাত আসমানের সব খাজানা আমার কাছে, সাত জমিনের সব খাজানা আমার কাছে। কাকে ছেড়ে বন্ধু কোন দিকে ছুটছ? মসজিদে কি, আজানের পরে মসজিদে কি, আজানের পরে দোকানে কি, আজানের পরে মসজিদে কি, আজানের পরে দোকানে কি, আজানের পরে মসজিদে খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা, আজানের পরে দোকানে যদি তুমি সারা পৃথিবীর সমস্ত সম্পদ একসাথে বিক্রি করো, একসাথে কিনো, সারা পৃথিবীর সমস্ত সম্পদ যদি একসাথে কিনো আর একসাথে বেচো, রব্বুল আলামিন বলেন আরেকজন দোকানটা রেখে মসজিদে চলে গেছে, রব্বুল আলামিন বলেন ওই লোকটার ভাগ্যে আমি যা রেখেছি তোমার থেকে কোটি কোটি গুণে শ্রেষ্ঠ। কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা, তুমি যদি মসজিদে ছুটে যেতে পারো, আবার যদি মসজিদ থেকে ফিরে আসতে পারো, আবার যদি দোকান খোলো, খোলার ফাঁকে ফাঁকে যদি জিকির করো, আমি তোমার জন্য যা রেখে দিয়েছি তা পৃথিবীর সমুদয় ব্যবসার চেয়েও শ্রেষ্ঠ। আহ, মজা হবে। বলবো আর একটু বলবো, মজা হবে। হঠাৎ করে এক জান্নাতি কি বলবে জানেন? আল্লাহ গান শুনবো। আল্লাহ কি শুনবো? জান্নাতে। আমরা যখন মেশকাতে হাদিস পড়ছিলাম, আমি হাসছিলাম। আমাদের এক ওস্তাদ আছে, তুই হাসলি কি লেগে? এটা আমিও, আমি কি এটা আমিও। হুজুর আমার তুই নোয়াখালীও হইতেও পারস। আমি অরিজিনাল নোয়াখালীর মানুষ। হুজুর আমার তুই নোয়াখালীও হইতেও পারস। এক জান্নাতি হঠাৎ বলবে আল্লাহ গান শুনবো। সুবহানাল্লাহ বলে। আমরা এই আশায় বুক বেঁধে গান শুনি না। সুবহানাল্লাহ বলা। রব্বে কারীম বলবেন ফেরেশতা আমি ওকে কথা দিয়েছিলাম, আমি ও যা বলবে আমি সব শুনবো, ও যা চাইবে সব দিব। একটা কনসার্টের আয়োজন করো। আল্লাহ মাঠটা কত বড় করতাম, আদম থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত জান্নাতীরা জমা হয়, এত বড় করো। কেমন হবে মাঠটা? আল্লাহ যদি একজন সভাপতি বানাইতাম, লিফলেট করতাম আমাকে সভাপতি করো। আল্লাহ একজন প্রধান অতিথি, যাও আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহকে প্রধান অতিথি করো। আল্লাহ একজন বিশেষ অতিথি, যাও দাউদ আলাইহিস সালামকে বিশেষ অতিথি করো। লিফলেট রেডি। আল্লাহ ফ্যান্ডেল করবো কি দিয়ে? আমার নূর দিয়ে করো। আল্লাহ স্টেজগুলো কি দিয়ে বানাবো? আমার নূর দিয়ে। আল্লাহ চেয়ারগুলো কি দিয়ে? আমার নূর দিয়ে। এখানে আবার কি তা? সুবহানাল্লাহ। এবার ঘোষণা মাইকে, একটি ঘোষণা, জান্নাতের মাজিদ নামক মাঠে কনসার্টের আয়োজন করা হয়েছে। সমস্ত জান্নাতীকে সস্ত্রীক, এখানে কেউ বিবি নিয়ে এসছেন? সস্ত্রীক, শহর, সগেলমান। তো স্ত্রী তো কারো 70 লাখ, কারো 70 কোটি, গেলমান কত কোটি। সব নিয়ে আসো, সব নিয়ে হাজির হও। যাও মাজিদ নামক মাঠে জমা হও। কতজন জমা হবে? কে কে সহ? এখন যেভাবে কথাগুলো বলছি
এখন যেভাবে শুনছেন অচিরেই এভাবে দেখবেন ইনশাআল্লাহ। এজন্য পর্দা হবে না। আমার বিবিকেও আপনারা দেখবেন, আপনাদের বিবিকেও আমি দেখব। হাজি সেলিম দেখা হবে, আরে দেখা হবে ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এই আশায় বুক বেঁধে এখন দেখি না, সুবহানাল্লাহ বলে না। এই আশায় বুক বেঁধে এখন কি, এখন দেখি না। বাহ, এবার এবার সব বসে গেছে, পিঠি পিঠি বসবে। ফেরেশতা বলবে না না এভাবে না, মুতাকাবিলিন, মুখোমুখি। এই মানুষগুলো যদি মুখোমুখি বসতেন তাহলে কত বড় হইতো। সব বসবে, সব রেডি। এবার রব্বে কারীম বলবেন, ঘোষণা দিবেন, আল-আন ইউলকি বাইনা আইদিকুম, এখন তোমাদের সামনে পরিবেশন করবেন তোমাদের নবী দাউদ। সারা পৃথিবীর যত মানুষ ছিল, যত মানুষ আছে, যত মানুষ আসবে, সকলের কণ্ঠ যেই পরিমাণ, একসাথে মিলালে যেই পরিমাণ, হযরত দাউদের কণ্ঠ তার অর্ধেক ছিল। আচ্ছা, কেমন দাউদ আলাইহিস সালামের কণ্ঠটা ছিল? হযরত দাউদ কোরআনে কারীমের সুর তুলবেন, সুরের মূর্ছনা। অকাত্তা তাহাররাকু কানাদিলুল জান্নাহ, জান্নাতের লাইটগুলো হেলবে আর দুলবে। জান্নাতের দরজা আন্দোলিত হবে, জান্নাতের পাখিগুলো কিচিরমিচির করে ঝংকার তুলবে, হুরগুলো নাচতে নাচতে আওয়াজ তুলবে, ময়ূরগুলো পেখম তুলবে। সুবহানাল্লাহ বলেন। কবুতরগুলো বাগবাগুম শুরু করে দিবে, পাখি গুগুগুলো গুগু শুরু করে দিবে। সমস্ত পাখিগুলো আওয়াজ তুলবে, সমস্ত গাছের পাতাগুলো আওয়াজ তুলবে। দুধের সাগরে জোয়ার আসবে, মধুর সাগরে জোয়ার আসবে, ও শরাবের সাগরে জোয়ার আসবে, সারা জান্নাত নাচবে। কেমন হবে? দুধের সাগরে জোয়ার, মধুর সাগরে জোয়ার, শরাবের সাগরে জোয়ার, পানির সাগরে জোয়ার, হুরগুলোর কলিজায় জোয়ার, গেলমানগুলোর কলিজায় জোয়ার। জান্নাত হেলে আর ধুলে। আল্লাহর কসম, তুমি যত ভাষা দিয়ে কল্পনা করো না কেন, লা খাতার আলা কলবে বাশার, তোমার কল্পনায় আসবে না সেটা কেমন হবে। হযরতে দাউদ পড়বে 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 পড়বে, আমরা তন্ময় হয়ে শুনবো 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 একটানা ৭০,০০০ বছর। কেমন হবে? এই আশায় গান শুনি না, সুবহানাল্লাহ বলবেন না। এই আশায় ছবি দেখি না। যুবক, পায়ে ধরে বলি, ওখানে শুনবো, ওখানে বলো, ওখানে শুনবো। কোথায় শুনবো? ৭০,০০০ বছর পরে রব্বুল আলামিন বলবেন, দাউদ তুমি থামো, আমার হাবিব পড়বে, আমার বন্ধুরা শুনবে। আল্লামা তারেক জামিল দামাত বারাকাতুহু বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ की ज़बा होगी, कुरान करीम की तिलावत होगी, रब्बे करीम की सदारत होगी, जन्नत का माहौल होगा, क्या मजा आएगा। फला तालमु नफ्सुम मा उख्फिया लहुम मिन कुर्रति आयुन, কি পরিমাণ মজা হবে রব বলেন পৃথিবীর কেউ জানে না। কেমন হবে মজাটা? এবার রব বলবেন, হাবিব আপনি পড়ুন, আপনি পড়ুন। এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়বেন, কেমন হবে? হ্যাঁ, আল্লাহ রাসূল পড়বেন 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 পড়বেন, শুনবো শুনবো শুনবো। আমার তো মনে হয় হুরগুলো একটা একটা নাচতে নাচতে একটা গায়ে পড়বে। সুবহানাল্লাহ বলে না। আচ্ছা, ওই সময় হুরগুলো নাচতে নাচতে আপনার উপরে পড়বে তো কেমন হবে? আর মজাটা কেমন হবে? হ্যাঁ, এবার রব বলবেন, হাবিব আপনি থামুন, আমি পড়ি। আল্লাহুম্মা রযুকনা মিনহুম, আল্লাহুম্মা জাআলনা মিনহুম, আল্লাহ আমাকে তাদের অন্তর্ভুক্ত করে দেন। এবার রব পড়বে, আমরা শুনবো।
আর রহমান আল্লামাল কুরআন। রব পড়বেন, আমরা শুনবো। রব পড়বেন 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 পড়বেন, পড়তা জায়গা পড়তা জায়গা, পড়তে থাকবে পড়তে থাকবে পড়তে থাকবে। আমরা শুনতে থাকবো শুনতে থাকবো শুনতে থাকবো শুনতে থাকবো, তন্ময় হয়ে শুনবো, বিভোর হয়ে শুনবো। এক পর্যায়ে রব্বুল আলামিন বলবেন, যাও আজকের মতো ছুটি, আবার আগামী জুমায়। কেমন হবে? এজন্য ওরা নাচুক এখানে, আমরা নাচবো জান্নাতে। ওরা খাক এখানে, ওরা এখানে ইঞ্চি 5 ইঞ্চি 6 ইঞ্চি খায়, 6 ইঞ্চি। ওরা এখানে কয় ইঞ্চি খায়? ওরা এখানে খায় 6 ইঞ্চি। আসেন জবাব দিতে পারো, চেয়ার আসেনি। ওরা এখানে খায় কয় ইঞ্চি? ওটার নাম দিছে 6 ইঞ্চি। কুমিল্লা সুয়াগাজীতে 6 ইঞ্চি পাওয়া যায় ডাইল ডাইল, তো ওই ওকে ফেন্সি ডাইল। তো ওরা বাচ্চারা ওইদিকে যায় যা মোটরসাইকেল লইয়া যায় ডাইল খা। তো এক ছেলের বাপে আমাকে বলতেছে, হুজুর তার মা ঘরে কি সুন্দর করে ডাইল রাঁধে, সে ডাইল খায় না, সে সুয়াগাজী গিয়া ডাইল খায়। আপনাদের এই মার্কেটে তো অবশ্য নাই, আলহামদুলিল্লাহ। না নাই, কি এখানে খাইবা এক ঢোক যে পান করবে, রাসূল বলেন এক ঢোক মদ যে পান করবে, আল্লাহ নবী বলেন এক ঢোক যে পান করবে 40 বছর জাহান্নামে থাকবে। কি করবা? চলেন নিয়ত করেন, খাবো না। যারা খান না তারা কীর্তন করেন, খাবেন না। আমরা তো খাই না, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। বাহ, জান্নাতিরা আল্লাহু আকবার কবীরা। ওরা খাক এখানে, আমরা খাবো ওখানে। ওরা নাচুক এখানে, আমরা নাচবো জান্নাতে। সুবহানাল্লাহ বলে না? আজকে কয়টা কাজ দিলাম? ঈমান, নামাজ, জিকির। 3 নম্বরের 4th নম্বরের কাজ হলো বছর একবার লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বায়ুন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত। বছর একবার হিসাব করে যাকাত দিব, বলেন ইনশাআল্লাহ। বছর একবার হিসাব করে কি দিব? রমজান মাসে বছর একবার সাদাকাতুল ফিতর দিব। আর বছরে একবার কোরবানির ঈদে কমপক্ষে 1 বছরের একটা গরু ছাগলের বাচ্চা কোরবানি করব। 1 বছর বয়সে একটা ছাগল কি করব। এরপরে কমপক্ষে জীবনে একবার, রব্বুল আলামিন বলেন কমপক্ষে জীবনে একবার আমার ঘরটা ঘুরে যেও। জীবনে একবার কি করবা? আমার ঘরটা। সবাই নিয়ত করে যে ইনশাআল্লাহ হজ করব। বলেন ইনশাআল্লাহ হজ করব, বলেন আবার বলেন হজ করব ইনশাআল্লাহ। হজ করবেন তো ইনশাআল্লাহ। ইদানিং অধুনা উমরার প্রবণতা বাড়ছে। সে হজ করে না, সে উমরা করে। বাড়ছে না? না, আগে হজ করবেন পরে উমরা করবেন। বলেন কি বলছি বলেন? আগে কি করবেন পরে কি করবেন? আগে এখন 3টা উমরার পয়সা জমান, 4টা উমরার পয়সা জমান, সবগুলো জমা করে আগে হজ করে ফেলেন। এরপরে প্রত্যেক বছর উমরা করবেন। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ, হ্যাঁ হজ ছাড়া উমরা করে। হজ ছাড়া উমরা কেমন? ওনার হজ ফরজ হয়েছে 40 বছর আগে। ওনার হজ ফরজ হয়েছে 40 বছর আগে। উনি হজের নিয়ত করেছে 1963 আর 2063 সালে। নিয়ত করছি উইথ ওয়াইফ 2063 সালে হজে যাব। আছে না? না, ওনার সাথে মালাকুল মউতের সাথে কন্টাক্ট হয়েছে। এই জন্য যার হজ ফরজ হয়েছে ইনশাআল্লাহ দ্রুত থেকে দ্রুত সময় হজ করবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন। আল্লাহ রাসূল বলেন যার উপর হজ ফরজ হয়েছে সে যদি হজ না করে সে ইহুদি হয়ে মরুক অথবা নাসারা হয়ে মরুক, আমি নবীর কোনো পরোয়া নাই। হজ করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ, 2-4টা কথা আপনাদের সামনে আরজ করলাম। ইচ্ছে ছিল প্রতিটা আয়াত আলাদা আলাদাভাবে বলবো, কিন্তু আমি বুঝতেছিলাম আপনারা ক্লান্ত। কি এই জন্য নামাজ বলেন, নামাজ বলেন, কাজ, নামাজ, জিকির, রমজান মাসে রোজা। ও রোজা তো দিছিল বেশি বেচা কিনার লেগা।
আসতে কম রোজা দিছিল তো বেশি বেঁচে কেনার লেগে। গত বছর রমজান মাসে আমি নিউ মার্কেটে বয়ান করছিলাম, ঢাকা নিউ মার্কেট। আচ্ছা, রমজান মাস যদি হয়, নিউ মার্কেট যদি হয়, অবস্থা কি? ও আমি কি, আচ্ছা রমজান মাস তো দিছিল আপনাদের জন্য, শুধু নিউ মার্কেটে এই সিচুয়েশনের জন্য, নিউ মার্কেটের এই দৃশ্যের জন্যই রমজান দিছিল। মাতে না, রমজানটা দিছিল গাউসিয়া মার্কেটের রমজানে যে দৃশ্য হয়, এই দৃশ্যের জন্যই তো রমজান দিছিল। আমার আর দাওয়াত দিত না সভাপতি সাহেব, নাম করে রমজান খাইছেন। রমজান মাস দিয়েছিল। রমজান মাসের 1 সেকেন্ডের দাম কত, রমজানের রাতের 1 মুহূর্তের দাম কত, রমজানের দিনের 1 মুহূর্তের দাম কত, গায়ের রমাদানের 70 বছরের চেয়েও শ্রেষ্ঠ। এই জন্য রমজানের আগে হয়তো আপনাদের সাথে আমার আর দেখা নাও হইতে পারে। রমজান মাসে নিয়ত করেন, রমজান মাসে রোজাও রাখবো, জাকাতও দিব, ফিতরাও দিব, জিকিরও করব, নামাজও পড়বো, বেচা কিনাও কিছু করব। এতক্ষণ ডরে আছিল হুজুর কোনো বেচা কিনা বন্ধ করে দেওয়ার কথা কয়নি না, বেচা কিনাও করব, লেকিন জামাত ছাড়বো না। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। গাউসিয়া মার্কেটের ব্যবসায়ীরা, আপনারা যারা আছেন, আপনাদের বড় সুবর্ণ সুযোগ। এই এত বড় মসজিদ কোনো মার্কেটে কল্পনাও করা যায় না, বাস্তবটা বাস্তব। আপনারা ইনশাআল্লাহ এই মসজিদের হক আদায় করবেন, 5 ওয়াক্ত নামাজ জামাতে এসে পড়বেন, প্রয়োজনে ভাগাভাগি করে পড়বেন। এক দল এই মসজিদে যাবেন, আরেক দল ওই মসজিদে যাবেন, লেকিন আপনার দোকানের প্রতিটা কর্মচারী যেন নামাজি হয়। মনে থাকবে ইনশাআল্লাহ। প্রতিদিন কিছু না কিছু জিকির ও আজকার করবেন, 6 তাসবিহ পাবন্দি করবেন। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, দুরূদ শরীফ 100 বার, ইস্তিগফার 100 বার। নিজের দোকানে এমন একটা তাসবিহ রেখে দিবেন, নিজের দোকানে এমন একটা তাসবিহ এভাবে রেখে দিবেন, বাস দোকানে গেছেন তাসবিহটা ধরছেন। বলেন না ইনশাআল্লাহ। এরপরে আমার জিকিরের উপরে লেখা আমার কতগুলো কিতাব আছে। জিকিরের উপরে লেখা 1 নম্বর কিতাব আল্লাহ তাআলার সিফাত, 2 নম্বর কিতাব দুরূদ শরীফের ফজিলত, 3 নম্বর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর ফজিলত, 4 নম্বর তাওবা ও ইস্তিগফার, 5 নম্বর জিকিরের পরিচয় ফজিলত, 6 নম্বর আত্মার পবিত্রতা কি, কেন, কিভাবে। এরকম আমার 15টা কিতাব আছে, আমাদের গাড়িতে আছে। একটা কিতাব যদি সংগ্রহ করেন আপনার দোকানে রেখে দেন, যখন আপনার কাস্টমার নাই তখন যদি 1 পৃষ্ঠা পড়েন তো কেমন হবে বলেন? তো ইহুদি তো আপনার হাতে মোবাইল তুলে দিছে, আমরা তো আপনাদের হাতে কিছু দিতে পারলাম না। কি ইহুদিরা তো আমাদের হাতে কি তুলে দিছে? আমরা তো আপনাদের হাতে কিছু দিতে পারলাম না। এই জন্য আমরা আপনাদের হাতে তাসবিহ দিতে চাই। একটা মেসওয়াক রাখবেন, দোকানে একটা মেসওয়াক রেখে দিবেন, এরকম একটা মেসওয়াক দোকানে একটা মেসওয়াক রেখে দিবেন। অজুর সময় মেসওয়াকটা করে অজু করবেন। আল্লাহ রাসূল বলেন, মেসওয়াক ছাড়া যেই নামাজ, মেসওয়াকওয়ালা যেই নামাজ, 70 গুণ ব্যবধান। কি আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আমাদের কিতাবগুলো গাড়িতে আছে। প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে আমাদের কুমিল্লার মাদ্রাসা জিকিরের মজলিস হয়, পারলে কখনো শরীক হবেন। বলেন ইনশাআল্লাহ। আমার কাছে অনেকগুলো মাদ্রাসা আছে, আলহামদুলিল্লাহ অনেকগুলো মাদ্রাসার আমি মুহতামিম। সুযোগ থাকলে কখনো শরীক হবেন, আলহামদুলিল্লাহ আপনাদের টাকা উত্তম খাতে ব্যয় হবে। বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। সুবহানাল্লাহি বিহামদিহি, এখনই দোয়া হবে, উঠেন না। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ডাক্তার সাহেব, আমি আপনাকে এটা হাদিয়া দিই, সবার তা দিতে পারতাম না, আমি দিয়ে দিই।